আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যে কোনো ডিভাইসে, যে কোনো নেটওয়ার্কে এশিয়া কাপের উন্মাদনায় সাক্ষী হতে বেস্ট মাধ্যম হচ্ছে ট্রফি। এই উন্মাদনা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল সবশেষ ম্যাচে আফগানিস্তানকে যেভাবে তারা হারিয়েছে ৮ রানের ব্যবধানে। দুজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করব এবং পুরো বাংলাদেশ দলের মেন্টালিটি এক্সটেনশন করব। খেয়াল করে দেখবেন, একজন ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, নাসুম আহমেদ। সেই ক্রিকেটার নেদারল্যান্ডসের বিপক্ষে প্রপারলি সুযোগ পেলেন না, লাস্ট ম্যাচে সুযোগ দেওয়া হলো, সেখানটায় তার বল করার সুযোগ হয় নাই। 2 ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়েছে। কি কারণে কেউ জানে না। নামটা নাসুম সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক ট্রল হয়েছে। বাবার কাহিনীর কারণে নাসুম ভিলেন হয়ে গেছেন। 180 ডিগ্রি পুরো স্টোরি ঘুরে গেছে রিয়াসাদ আজিম যখন সত্যিকারের তথ্যটা এক্সপোজ করেছে। বাংলাদেশ যখন আন্ডার প্রেসারে পড়বে, যখন আফগানের দুজন ওপেনিং ব্যাটার বাংলাদেশকে প্রেসারে ফেলবে, তাদের ব্যাটিং ইনিংসের ভেরি ফার্স্ট বলেই এলবিডব্লিউ অতল নাসুম আহমেদ আউট করে দিলেন। বসে থাকা নাসুম আহমেদ, 3 ম্যাচ ধরে বল করতে না পারা নাসুম আহমেদ তার স্পেলের প্রথম বলটায়, বাংলাদেশের বোলিং ইনিংসের প্রথম বলটায় উইকেট ফেলে দিলেন। সেই ওভারটা মেইডেন। 3rd ওভারে গিয়ে নাসুম আহমেদ আরো একটা উইকেট নিলেন। যখন 4টা ওভার শেষ করেছেন, 3য় ওভার শেষ করার পর নাসুম আহমেদের হাতে ব্যথা, আরো একটা ওভার করতে পারবেন কি পারবেন না প্রেস বক্সে সেই ডিসকাশনটা হচ্ছিল। নাসুম আহমেদ যখন লাস্ট ওভারটা করলেন, তার ফিগার দাঁড়ালো 4 ওভার 11 রান, 1 মেডেন, 2 উইকেট। বাংলাদেশের জয়ের ভিত করে দিলেন। 18 কোটি মানুষের হৃদস্পন্দনকে অবিশ্বাসের চোখে যারা ভাবছিলেন যে বাংলাদেশ ম্যাচটা পারবে কি পারবে না আফগানিস্তানের বিপক্ষে, সবশেষ 5টা টি20তে ঘরের মাঠের বাইরে পরাজিত দলটা শেষ পর্যন্ত জয়ীর বেশে আবুধাবিকে মাতালো। খেয়াল করে দেখুন, 18 কোটি মানুষ, আবুধাবি স্টেডিয়ামে আসা সারা বাংলাদেশের সেই মানুষগুলো যারা হচ্ছে সকল কাজকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে, তারা প্রতিদিনের কাজটাকে, চাকরি কর্মঘণ্টাকে ভুলে 200, 250, 300 দিরহামে টিকিট কেটে এসেছিল, তাদেরকে জিতিয়েছেন। সেই নাসুম তার বাবাকেও জেতালেন, যেই বাবা নাসুমকে পুরো বাংলাদেশের মানুষের কাছে খলনায়কে পরিণত করার চেষ্টা করেছিলেন। হোয়াট অ্যাবাউট নুরুল হাসান সোহান? এই ছেলেটাকে আমি ব্যাক করার সবসময় চেষ্টা করেছি। অনেকেই অনেক রিপোর্ট করে বিভিন্ন সময় যখন আলোচনা হয়, হাইপ হয়, বাট আমার ডিসকাশন ছিল সবসময় একটা জায়গায়, আপনারা বিরক্ত হয়ে গেছেন যে সোহান আর অঙ্কনকে দরকার। রিয়াসাদ আজিম ভিউখোর বদমাইশ সোহান আর অঙ্কনকে নিয়ে কথা বলে, কারণ ওরা এখন দলে নাই। অঙ্কনকে ফেরাতে পারেনি ভাই, সোহান ফিরেছে। ফেরার পরে বসে থাকা, অস্ট্রেলিয়া থেকে এসে নেদারল্যান্ডসের বিপক্ষে লাস্ট ম্যাচটায় সুযোগ হলো সোহানের। 11 বলে 23 বা 24 রানের একটা ইনিংস খেললেন 200+ স্ট্রাইক রেটে। সেই ম্যাচটায় 3 বছর পরে জাতীয় দলে ফেরার ম্যাচটায় কতটা প্রেসারে একজন ক্রিকেটার থাকে বুঝতেই পারছেন। হুয়েভার দ্য অপোনেন্ট ইজ নো ম্যাটার। সোহানের স্ট্রাইক রেটটাই বাংলাদেশের ব্যাটিং ইনিংসের হাই স্ট্রাইক রেট ছিল। নাসুম পারফর্মার পাকিস্তানের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ, সোহান পারফর্মার নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ম্যাচের হাই স্ট্রাইক রেট গেটার। এই দুজন এশিয়া কাপে বাংলাদেশের 11-এ সুযোগ পেলেন 3rd ম্যাচে গিয়ে, যেই ম্যাচটা বাংলাদেশের জিততেই হতো, যেই ম্যাচটায় এদেরকে না খেলিয়ে কোনো উপায় ছিল না, কারণ অন্য যারা খেলেছেন তারা বাংলাদেশকে ডুবিয়েছেন। স্পেশালি শ্রীলঙ্কা ম্যাচে, হংকং ম্যাচে জিতলেও সেই জয়টা পরাজয়ের থেকে খুব বেশি কিছু ছিল না। কারণ খেয়াল করে দেখবেন, সোহান আজকে যখন খেলছিল, অপর প্রান্তে জাকের আলী অনিক 5 বলে 4টা টানা ডট দিল। সব বল একইভাবে মারতে চায়, কোনো বলে ব্যাট লাগে না। কখনো কখনো মনে হয় জাকেরের শট দেখে যে কোনো ব্যাটার আসলে ব্যাট করছে না, বোলার বল করছে স্ট্যাম্প সামনে, আর উইকেট কিপার পেছনে তার বলগুলোকে গ্রিপ করছে। জাকের যখন বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করেন, নুরুল হাসান সোহান তার ওই 200-র ম্যাজিক ফিগারটা ঠিকই ধরে রাখলেন। আগের ম্যাচের মতোই অপরাজিত থাকলেন, পেছন দিয়ে 4 মারলেন, এবং মাঝখানে যে আলোচনাটা কেউ হয় না, জোর করে একটা ওয়াইডও আদায় করে নিলেন। একজন ক্রিকেটার যার কলিজা আছে, যখন ওই 22 গজে নামেন, হৃদয়টা নিংড়ে দেন শুধুমাত্র দলটাকে জেতানোর জন্য। এক্সপ্রেশন দেখেছিলেন যখন আম্পায়ার হোয়াইট দেয় নাই, প্রতিবাদ করতে চলে গেলেন অপোজিট এন্ডে। যখন তিনি রান আউট করলেন করিম জানাতকে, ওই রান আউটটার ওই সময়টায়
মোমেন্টাম আফগানিস্তানের দিকে। যেই সোহান অভ্যস্ত গ্লাভসে বল ধরতে, উইকেটের পেছনে দাঁড়াতে, সেই তিনি হয়ে গেলেন যেন বাংলাদেশ দলের সবচেয়ে ক্ষিপ্র, সবচেয়ে স্মার্ট, দ্য বেস্ট ফিল্ডার। মোমেন্টাম শিফটিং এ কত কিছু করলেন এই একটা ছেলে। ওই 6 বলের 12 রান, 150 পেরুলো বাংলাদেশ। ম্যাজিক ফিগার, প্রেসার ফর এনি অপোনেন্ট। জোর করে ওয়াইড আদায় করা, আম্পায়ারকে উল্টো প্রেসারে ফেলা, যে রান আউটটা নিয়ে এত আলোচনা, বল স্টপ করে দ্রুততার সাথে সেই বলটা এমন ভাবে লিটনের কাছে পাঠিয়ে দিলেন, স্কোয়ার লেগ আম্পায়ারের থার্ড আম্পায়ারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়লো না। দ্যাট ইজ আউট। কেন এই আলোচনা করছি, কেন এই আলোচনা করতে হয়? কারণ বাংলাদেশ দলে কিছু কিছু ক্রিকেটার থাকে যাদের আসলে কাউন্ট করাই হয় কখন খারাপ করবে আর কখন তাদেরকে বের করে দেওয়া হবে। 2 বছর ক্রিকেটে না থাকা, টি-20-তে না থাকা নাসুম এসেই 2 উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে 3 উইকেট নিয়েছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। এরপর বসেছিলেন, তারপর আবার সুযোগ পেলেন। কি পরিমাণ মেন্টাল প্রেসারে থাকা, ট্রমাটাইজ থাকা একজন ক্রিকেটার পুরো বাংলাদেশকে, 18 কোটি মানুষকে, এখানকার দর্শকদের এবং তাকে যে বাবা সবচেয়ে অপছন্দ করে, সুদের কারবারিদের পাল্লায় পড়ে আপন রক্তের এগেনস্টে মিডিয়ায় বক্তব্য দেয়, সেই বাবাকেও জিতিয়ে দিয়েছেন, কারণ তার ন্যাশনালিটি এখনো বাংলাদেশি। বাংলাদেশ দলে কিছু কিছু ক্রিকেটারের কপালটা যদি একটু তাওহিদ হৃদয়দের মতো হতো, হয়তো অন্যরকম ঘটনা ঘটতো। জানেন, বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে আফগানিস্তান যেন পরাজিত হয় শ্রীলঙ্কার এগেনস্টে টপ 4-এ যাওয়ার জন্য। কেন হৃদয়ের আলোচনা করছি, কেন জাকেরদের আলোচনা করতে হয়? আজকে জাকের যদি সোহানীয় ইনিংসটা খেলতেন, শামীম পাটোয়ারিরা যদি আজকে ব্যাটে বলে সংযোগটা ঠিকভাবে করতে পারতেন, বাংলাদেশের রানটা হতো 180। বিশ্বাস করেন, আমি করি ভাই, আমি করি। 180 হলে বাংলাদেশ 180 করলে বাংলাদেশের মাইনাস রান রেটের অবস্থাটা কিছুটা হলেও বেটার হতো, কিছুটা হলেও আফগানিস্তানের রান রেট, যদিও তারা ধরাছোঁয়ার বাইরে, কমতো। হংকং এর বিপক্ষে ম্যাচে যেই দলটা টস জিতে শুরুতে ব্যাট করার সাহস দেখায় না, সেই কাজটা যদি তারা করতে পারতো, টানা 3 ম্যাচে টস জয়ের পরেও ফিল্ডিং নেয়ার যে ইতিহাস লিটন কুমার দাস, আপনার এই অভ্যাস থেকে যদি বের হতে পারতেন, বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে যে রান পোস্ট করেছিল হয়তো সেটা ডিফারেন্ট হতে পারতো, হয়তো সবকিছু উল্টে যেতে পারতো যদি নাসুম আহমেদ টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশের 11-এ বাংলাদেশের প্লেইং লাইন আপে থাকতেন, হয়তো সবকিছু বদলে যেতে পারতো যদি নুরুল হাসান সোহানকে আজকে সেই জায়গায় না নামিয়ে 11টা বল বাকি, লাস্ট স্বীকৃত রিকগনাইজ ব্যাটার ইজ সোহান, না নামিয়ে নাম্বার পরে তাকে ব্যাট করার সুযোগটা করে দেওয়া যেত। কোনো কিছুই করা হয় নাই। এরা যেন দয়া দাক্ষিণ্যের ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় আলোচনা হবে, রিয়াসাত আজিম নেগেটিভ কথাগুলো বলবে, আপনারা আমাকে যারা শুনছেন ইচ্ছা মতো বাপ মা তুলে গালি দেবেন, তারপরে সুযোগ পেয়ে তারা তাদেরকে প্রমাণ করবে, সেই সুযোগটাও ঠিকভাবে পাবে না। কারণ বাংলাদেশ ম্যানেজমেন্ট আপনাদের মতো এদের চায় না। ট্রল করে কারা? ক্রিকেট বোর্ডে কর্তারা এসে কন্টেন্ট বানিয়ে ট্রল করে, আপনারা করেন। নাসুমকে আপনারা গালি দেন, সোহানকে আপনারা লর্ড বানান। সেই লর্ড আজকে দেখেন না, ব্যাট হাতে ফিল্ডিং এ আম্পায়ারকে অলমোস্ট থমকে ওয়াইড আদায় করেছিল। নাসুম আহমেদ তার ভেরি ফার্স্ট বলেই এরকম প্রেসারে থাকা একজন ক্রিকেটার, প্রথম ওভারটা তাকে তুলে দেওয়া হয়েছে। শাক মেহেদি যে ওভারটা করেন ন্যাচারালি, তিনি আজকে ড্রপ উইকেট তুলে নেন। 4 ওভারে 11 রান, 1 মেডেন, 2 উইকেট, ঈর্ষণীয় পারফরমেন্স করেন। কোথাও না থেকেও পুরো বাংলাদেশের হৃদয় জায়গা করে নেন। বাংলাদেশ ক্রিকেট কি বদলাবে? বাংলাদেশ ক্রিকেটের এই মেন্টালিটি, রক্ষণাত্মক মেন্টালিটি, অপছন্দের মেন্টালিটি যদি না বদলায়, তাহলে বাংলাদেশ ক্রিকেট খুব বেশি দূর যেতে পারবে না। আপনাদের সাথে আসলে আমার খুব আলোচনা করার সুযোগও নেই। এশিয়া কাপ থেকে এটাই আমার লাস্ট ডিসকাশন, কারণ আই হ্যাভ টু গো ব্যাক। আমার স্পন্সর এ পর্যন্তই ছিল, সুযোগ নেই ইচ্ছা থাকলেও থাকার, যেমনটা সোহান এবং নাসুমদের ক্ষেত্রে অনেকবার হয়, পারফর্ম করেও থাকতে পারে না। সবাই ভালো থাকবেন।